যে সমস্ত মা বোনেরা স্বর্ণের রূপার যাকাত দেন না, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক বাণী হিসাবে আমার আল্লাহ কোরআনের আয়াত নিয়ে আলোচনা করেছেন। মনে রাখতে হবে, এই যে মা, আপনি যে স্বর্ণ রূপা ব্যবহার করেন, এই যে আপনার কানের, নাকের, তারপর হচ্ছে গলার, আরও কত কিছু আছে, এই যে আপনি নেকলেসগুলো আপনি ব্যবহার করতেছেন, এই স্বর্ণগুলো আপনি ব্যবহার করতেছেন, অনেকের আছে 7 ভরি, 8 ভরি, 20 ভরি, 50 ভরি স্বর্ণ আছে। এই যে স্বর্ণগুলার যে আপনি যাকাত দিচ্ছেন না, এটার জন্য যে কি পরিমাণ শাস্তি আপনি পেয়ে যাবেন যদি আপনি জানতেন, তাহলে কখনো আপনি স্বর্ণরূপার যাকাত না দিয়ে কখনো আপনি ব্যবহার করতেন না। এটা আল্লাহ পাকের বিধান, এটা ফরজ বিধান। এই যে আপনি স্বর্ণরূপার যে যাকাত দিচ্ছেন না, যাকাত না দেওয়ার কারণে এই স্বর্ণরূপাটা হারাম হয়ে গেছে। এটা যদিও আপনার টাকার কিনে, এখন আপনি বলতে পারেন, হুজুর এটা কেমন কথা বললেন আপনি, আমার স্বামী আমাকে দিয়েছে, এটা আমার টাকা, আমি নিজে কিনে নিয়ে আসছি, এটা কিভাবে হারাম হতে পারে? মনে রাখতে হবে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলে দিয়েছেন স্বর্ণ রূপার যাকাত যদি না দেওয়া হয়, তাহলে এটা যদিও তোমার টাকার কিনা, কিন্তু সেটা হারাম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, এই আল্লাহ তাআলার বাংলা বলেন, যারা স্বর্ণের উপর যারা যাকাত প্রদান করেন না, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের ভিতরে আমার আল্লাহ আলোচনা করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা জমায়ে রাখে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা, যারা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় তারা যাকাত দেয় না বা খরচ করে না। মানে তারা জমা করে রাখছে 50 ভরি, 60 ভরি, 70 ভরি। এক লন্ডনের সাথে আমার গত কয়েকদিন আগে কথা হয়েছিল, তো মহিলাটা আসলে অত্যন্ত ভালো, এখনও আমার ওনার সাথে কথাবার্তা হয়। তো উনি আমাকে বলছেন, হুজুর আমার তো 70 ভরির মতো স্বর্ণ আছে, 70 না 75 ভরির মতো স্বর্ণ আমার আছে। তে ওই মহিলা মিডল ইস্টে থাকতেই পারে, স্বাভাবিক, কোটিপতি, বা ওনার বাড়িতে আমি গিয়েছি, তা আমি দেখলাম ওনার অবস্থানটা, আমি দেখলাম যে উনি স্বর্ণরূপার যাকাত দেওয়ার জন্য আমার কাছ থেকে হিসাব নিচ্ছেন। আমি তাকে পুঙ্খানুভাবে হিসাব দিলাম, দেওয়ার পরে বলতেছে, হুজুর আরেক ভরি স্বর্ণ আপনি বেশি ধরেন, এটা সহ আমি যাকাত দিব। তা আসলে আলহামদুলিল্লাহ, ভালো মানুষ এখনো পৃথিবীতে আছে, ভালো মানুষ এখনো পৃথিবীতে আছে, এখনো তারা যাকাত প্রদান করে, পাই টু পাই তারা যাকাত দেয়, আল্লাহ পাকের রাস্তায় তারা এখনো তারা যাকাত দেয়। কিন্তু ভালো মানুষ আছে, সব মানুষ তার ভাই খারাপ না। এই আল্লাহ তাআলার বান্দা শোনেন, যদি আপনি স্বর্ণরূপা গুলো জমায়ে রাখেন, আমার আল্লাহ বলেন, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, স্বর্ণরূপার যাকাত যদি আপনি প্রদান না করেন, তাহলে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ পাক পরের অংশের ভিতরে বলেন, তাদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? তাদের জন্য লাঞ্ছনাদায়ক, অপমানিত আযাবের শাস্তি আমি আল্লাহ তাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। যারা স্বর্ণরূপা যাকাত দেয় না, তাদের শাস্তিটা কেমন হয়, কেমন হতে পারে, আল্লাহ তাদের শাস্তির বিবরণটা আমার আল্লাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা, স্বর্ণরূপার যদি যাকাত না দেন আপনি, আপনার শাস্তির ধরনটা কেমন হবে সেটাও কিন্তু আমার আল্লাহ আলোচনা করেছেন। এমন এমন শাস্তি আপনার হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই স্বর্ণরূপাগুলাকে মনে করেন তাকে গরম করা হবে। ওই জানেন না আপনার গ্রিল, আপনি যখন মুরগি খান, গ্রিলে গরম করা হয় না শিক দ্বারা, তো স্বর্ণরূপাকে গরম করা হবে। গরম করার পর ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুন উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, যেখানে যেখানে আপনি স্বর্ণ লাগিয়েছেন, যেমন টিকলি লাগিয়েছেন, কানে, নাকে, আর কত জায়গাতে লাগিয়েছেন, সেখানে এইভাবে সেক দেওয়া হবে।
ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম। হা হা, তখন আপনি বুঝতে পারবেন হারে কেন আমি যাকাত দিলাম না। আপনার ললাট এইভাবে চাপ দেওয়া হবে, আপনার গাড়ি ভাবে চাপ দেওয়া হবে, আপনার কান এইভাবে চাপ দেওয়া হবে, আপনার নাক এইভাবে চাপ দেওয়া হবে, আপনার এই যে গলা এইভাবে চাপ দেওয়া হবে, আর বলা হবে ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। কেন যাকাত দেও নাই, এটার মজা ভোগ করো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এ আমার মা বোনেরা, জাহান্নামের আগুন থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে গোমা আপনার স্বর্ণের পরিপূর্ণ যাকাত প্রদান করতে হবে, এমনকি আপনার রূপার পরিপূর্ণ যাকাত প্রদান করতে হবে। তা না হলে গোমা কিয়ামতের ময়দানে এমনকি কবরে যাওয়ার সাথে সাথে আপনার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করা জ্বলা শুরু করে দিবেন। যাকাত যদি না দেন তাহলে স্বর্ণ রূপার যাকাত দিতে হবে, তা না হলে আপনি গুনাহগার হবেন, গুনাহগার হয়ে মারা যাবেন। এই যে আপনি নামাজ পড়তেছেন, নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া তেমন ফরজ। আপনি একটা ফরজ আদায় করলেন, আরেকটা ফরজ আদায় করলেন না, এটা কখনো মুমিনের আলামত হতে পারে না। মুমিন 24টা ঘন্টা ফিকিরে থাকে আমার রব্বে কাবার মালিক যাতে করে আমার দ্বারাতে যেন কোনো কষ্ট যেন না পাই।